কয়েকটি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে ফসলি জমির বিনষ্ট, মরে যাচ্ছে ফসল। শুধু একটি ব্রিজের বাদ দেওয়ার কারণে পানি চলাচল রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। মানিকগঞ্জের সাটুরিয়ার হরগোচ এলাকার প্রভাবশালী মহল পানির প্রবাহ বন্ধ করায় শত শত হেক্টর ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়, নষ্ট হচ্ছে ফসল। নতুন করে চাষাবাদ করতে পারছে না কৃষকেরা। জলাবদ্ধতার সৃষ্টি হয়, বাড়ি থেকে বের হতে অনেক কষ্ট হচ্ছে স্থানীয়দের। বাড়ির আশপাশের হাঁটু পানি ও কোমর পানি থাকায় হাঁস মুরগি, গরু ছাগল ও শিশুদের নিয়ে খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছেন তারা। বাজার থেকে পূর্ব সাইডে যে ব্রিজটা আটকাইছে, এই আটকানোর কারণে আমরা জলবদ্ধ হয়ে বসে রয়েছি। আমরা এই পানি বাড়িতে পারতেছি না, বোঝা হইলে আমরা একটা দুর্ভোগের তলে পড়ে রয়েছি। এখন এই ব্রিজ যদি ক্লিয়ার না করে তাহলে তো এই চকের কোনো পানি বেরোতে পারবে না। ব্রিজ আটকানোর জন্য যে পানি আটকা পড়ে গেছে, আমরা পানি ভেঙে বাইরে পানিতে বাইরে নিয়ে পোলা পানি নিয়ে আমাকে অসুবিধা হয়। পানি লেগে বাইরে পারতেছি না, পানি আটকে পড়ে গেছে, কোনো বাইরে পারতেছে না। বাড়ি করে অসুবিধাও যায়, গরু বাছুর অসুবিধা, থাকার অসুবিধা, খাওয়ার সব দিকে অসুবিধা, খাওয়ার অসুবিধা। বাঁধ দেওয়ার ফলে বাড়ির আশেপাশে পানি থাকায় দুর্গন্ধ সহ হাত পায়ে ঘা হয়ে যাচ্ছে অনেকের। পানিজনিত রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। পানির কারণে হাতে পায়ে ঘা হচ্ছে, আর হলো এই যে মশার বৃদ্ধি বাড়ছে, আর পানির কারণে আমরা বেরোতে পারছি না। হরগোচ ইউনিয়নের ব্যাপারীপাড়া, নয়াপাড়া, সুনাইনগর, পূর্ব নগর, বালুরচর এলাকার জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়, বিপাকে পড়েছেন কৃষক। ব্রিজের পাশের বাঁধ অপসারণ করে ব্রিজের নিচ দিয়ে পানি প্রবাহ সৃষ্টির দাবি স্থানীয় কৃষকদের। প্রায় 1 বিঘা সবজি লাগাইছি, কমপক্ষে 2-3 লাখ টাকা বিক্রি করতে পারতাম, কিন্তু সম্পূর্ণ পানিতে মরে গেছে। ধুন্দল মুছিলাম, এই পানি বাইজা মরে গেছে। এই রাস্তার কারণে, রাস্তায় যে আগে ছিল ব্রিজ ছিল, ব্রিজের নিচে মাটি হলিয়া ভরাট করে হালাইছে, 1 ফোঁটা পানি চকের থেকে বাইরে পারে না। আমাকে অনেক সবজি ক্ষেত নষ্ট হয়ে যেতেছে। পানি যদি যাইতে পারে, নাইলে পানি বাইরে থাকলে অনেক সমস্যা হয়। পানি থাকলে তো কোনো কিছু বোনা যায় না, ধানে শৈলী করে যায়। আমলিগ সরকার 5 তারিখে পলাইছে, এরা 6 তারিখে রাতের আধারে ঢামটাক দিয়ে মাটি ফালিয়ে পানির রাস্তাটা ভরাট করে জায়গাটা দখল নিছে এরা। দুনো সাইডে জলবদ্ধ সৃষ্টি হয়ে 5,000 লোকের বেশি হবে, কৃষকের এই ক্ষতি হচ্ছে। আমি এই জায়গাটার মূলত মালিক, আমি মানববন্ধন করছি, কোনো কাজ হয় নাই, আমাদের কোনো কাজ হয় নাই। এখন আমরা হলো খুব বিপদের মধ্যে আছি। কয়েকটি গ্রামের একমাত্র ব্রিজের নিচ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে শত শত হেক্টর জমির ফলন নষ্ট করে দেওয়ায় প্রতিবেদন করতে গেলে বাধার মুখে পড়েন সময় টেলিভিশনের প্রতিবেদক ও চিত্র সাংবাদিক। প্রতিবেদন না করতে হুমকি দামকি দিতে থাকেন তারা। আমি তাহলে একটা কথা কম না। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে মানিকগঞ্জের হরগোচ এলাকার ব্রিজের পাশে বাঁধ দেওয়ার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় 1 হেক্টর ফসলি জমি নষ্ট হয়ে গিয়েছে। কৃষকেরা চাষাবাদ করতে পারছে না আরো কয়েক হেক্টর ফসলি জমি। অচিরেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। সাটুরিয়া উপজেলায় প্রচুর সবজি উৎপাদন হয়, এবং এই সবজি যদি উৎপাদন কোনোভাবে ব্যাহত হয় তাহলে এটা আমাদের উপজেলার জন্য একটা ডিসক্রেডিট হয়ে যাবে, এবং সেখানে বাঁধের কারণে যদি পানি আক্রান্ত হয়ে যদি আরও বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমি অবশ্যই উপজেলা প্রশাসনের সহায়তা নিব। সম্মানিত ইউনো মহোদয়ের সাথে আমি কথা বলবো কিভাবে সেটার সমাধান করা যায় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যায়। অতি দ্রুত সময়ের মধ্যে বাঁধ অপসারণ করে ব্রিজের নিচ দিয়ে পানি প্রবাহ সচল করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইতিমধ্যে এই বিষয়ে আমাদের দপ্তরে একটি অভিযোগ জমা হয়েছে, আমরা শুনানিতে রেখেছি এবং মৌখিকভাবে নির্দেশনা দিয়েছি যে এই সপ্তাহের মধ্যে মাটিটি সরিয়ে নেওয়ার। যদি তারা না করে, পরিবেশ আইন এবং অথবা বর্তমান ভূমি প্রতিকার আইনে আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে এটি অপসারণ করে দেব। জলাবদ্ধতা নিরসনে একমাত্র পথ হচ্ছে এই ব্রিজের নিচের যে বাঁধ দেওয়া হয়েছে তা নিরসন করা। মোহাম্মদ ইউসুফ আলী, সময় সংবাদ, মানিকগঞ্জ।